আমি যখনই কোথাও ঘুরতে বের হই তখনই আমার সাথে এমন হয় কেন বলেন তো? সেদিন গিয়েছিলাম রাজশাহী সাফিনা পার্কের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সেই সময় এত পরিমাণে ঝড় আর বাতাস যেটাই হয়ে যাক না কেন আজকে যাব রাজশাহী সাফিনা পার্কে ঘুরতে। আর বৃষ্টিও যদি হয় তারপরেও যাব। তো রাজশাহী সাফিনা পার্কে আজকে ঘুরতে গিয়েছিলাম আমি, আমার ফুপু, ফুফাতো বোন সবাই মিলে একসাথে। আর সাফিনা পার্কে যাওয়ার পর কি কি দেখেছিলাম, কি কি ঘুরলাম, কেমন অভিজ্ঞতা হলো, এখানকার রাস্তাঘাট কেমন, আর এখানে যাওয়ার পর কি খেয়েছিলাম। আমরা মূলত 6টার দিকে বের হয়েছিলাম, এই কারণে রাজশাহী সাফিনা পার্কের গোদাগাড়িতে নামার পর সেখান থেকে একটা হোটেলে মিষ্টি পরোটা খেয়েছিলাম। দেখেন রাজশাহী সাফিনা পার্কে এত বড় বড় সূর্যমুখী ফুল ছবি তুলতে চেয়েছিলাম, বাট অনেক উপরে গাছ দেখে ছবি তুলিনি। আর এটা মূলত রাজশাহী সাফিনা পার্কের একটা রিসোর্ট ছিল, যেখানে অনেক সুন্দর একটা পরিবেশ করেছে। এটা এর আগে ঘুরতে এসেছিলাম, তখন ছিল না, বাট এখন এটা নতুন করেছে। এই জায়গাগুলোতে ঘুরতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো আপনারা কে কে রাজশাহী সাফিনা পার্কের আশেপাশে থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু অনেক বেশ বড় একটা মিরর ছিল, যেটাতে আমি ভিডিও ক্লিপ করতেছিলাম। যদিও বা আমার আইফোন থাকার পরেও আমি কিন্তু এই আয়নার সামনে ভিডিও একদমই করতে পারি না। এটা হয়তো বা আপনারা আমার ছবি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপরেও মাঝে মধ্যে একটু ভাবসাব নেই। যাই হোক, ভাব তো নিতেই হবে বলেন, যেহেতু এখন ব্লগার হয়েছি, কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, তো সব কিছুই শিখতে হবে। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাবেন। আমি আর আমার ফুফাতো বোন কিন্তু দুইজন মানে ম্যাচিং করে একই রকম কালারের শাড়ি পরেছিলাম সেই দিন। আপনাদের একবার ঘুরে দেখায় রাজশাহী সাফিনা পার্ক। দেখেন কত সুন্দর, এখানে সূর্যমুখী গাছ ছিল, কথা বলা গাছ ছিল, তারপর হচ্ছে মানে এত ফুল যে কি বলবো। আপনারা চাইলে আপনারাও ঘুরে আসবেন। আর কে কে রাজশাহী সাফিনা পার্কে ঘুরে গিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এটা দিয়ে 2-3 বার হচ্ছে রাজশাহী সাফিনা পার্কে এসেছিলাম, বাট শাড়ি পরে কখনো আসিনি। এই ফার্স্ট টাইম শাড়ি পরে রাজশাহী সাফিনা পার্কে এসেছিলাম আর ঘুরলাম। আমার অনেক বেশি ভালো লাগলো। কি আর করব বলেন, ঘোরাফেরাই তো আমার কাজ। হালকা টুকিটাকে একটু না ঘুরলে মনেও ভালো থাকে না, আবার ভালোও লাগে না। এই কারণে একটু দূরেও অনেক সময় ঘুরতে যাই। আর এরপরে কোন জায়গায় ঘুরতে যাব, কোন জায়গায় ঘুরতে গেলে আপনারা পছন্দ করবেন, কোন বিভাগ কিংবা কোন জেলাতে গেলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট ধরে কিন্তু এরপর সেই জায়গাতে ঘুরতে যাব। যাই হোক, এখানে হচ্ছে এই কাপড় দিয়ে এরকম একটা টাঙানো ছিল, জানি না এটা কি। তো এখানেও কিছু ভিডিও ক্লিপ করেছিলাম। তো যাই হোক, মোটামুটি সেই দিন আমরা অনেক ঘুরেছিলাম।